থেকে উঠে ও আর মাকে চিনতে পারছে না। তারপরে কিছুক্ষণ পরে যদি নোটিশ করলো, তারপরে বলছে তুমি কখন এলে, অথচ একসঙ্গে এসছে নার্সিং। দিন সাতেক রাখার পরে ওরা বললেন আমাদের কিছু করার নেই, আপনারা নিয়ে যান। মিরাক্কেল এইরকম যে আমি তো ভাবিনি যে যে ওকে সুস্থ করতে পারবো। ট্রিটমেন্টের পরে যখন ওকে আমি দেখলাম, বললো ওই ব্যথাটা নেই কিন্তু আর। আমি বলি বলিস কি রে, তো মিরাক্কেল হয়ে গেল। বলছে হ্যাঁ বাবা, আর ব্যথাটা নেই। আমরা এসছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা থেকে, হ্যাঁ, এবং আমাদের বাড়ি প্রপার ওই জেলা শহরে ঝাড়গ্রাম। ঠিক আছে। কি প্রবলেম ছিল একটু? প্রবলেম হচ্ছে মেনলি 2016 সালে হ্যাঁ। আমার মেয়ের তখন বয়স 8 বছর। হুম। সেই সময়ে ওর হঠাৎ বিকেলবেলা মাথার যন্ত্রণা আরম্ভ হয়। তো প্রথম অবস্থায় আমরা ব্যাপারটাকে এত গুরুত্ব দিইনি। তো যখন দিন সাতেক ব্যথা আর কমছে না, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, লোকাল আমাদের যে জেনারেল মেডিসিনের ডাক্তার। তো উনি দেখে টেখে বললেন ও এটা কোনো ব্যাপার না, দিয়ে উনি ওষুধ দিলেন। তো ওই ওষুধে কোনো কাজ হলো না। তো তখন চেঞ্জ করে আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো উনি বললেন না, এটা মাইগ্রেন, আর ওষুধ দিচ্ছি, এতেই কমে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু ওর মাথা ব্যথা বাড়ছে বই, কমেনি। তো এই হতে হতে এমন পর্যায়ে গেল যে ও জলও খেতে পারছে না, Yes. এমনকি নিজের থুতুটাও ও গলা দিয়ে গিলতে পারছে না। তো সেই অবস্থায় মানে ওর ডিহাইড্রেশন হয়ে গেল, এবং ওকে হসপিটালাইজড করতে হলো, স্যালাইন দিতে হলো। খাবার খেতে পারছে কিন্তু কোনো লিকুইড খেতে পারছে না। তো পরবর্তী ক্ষেত্রে যখন এই প্রায় দিন সাতেক ও হসপিটালে নার্সিং হোমে থাকলো, তারপরে একটু স্বাভাবিক হলো, আবার ওর ওর মাথা ব্যথাও কিছুটা কমলো, এবং ওর যে একটা নসিয়া হচ্ছিল সেটাও কমে গেল। এরপরে আবার বাড়ি নিয়ে আসলাম, 6 মাস পরে আবার রিপিটেশন, একই জিনিস। তো তখন এই সব হতে হতে তখন ওকে আমি ভেলোর নিয়ে গেলাম। ওখানে সিএমসি তে নিয়ে, ওখানে ওরা সমস্ত ধরনের ট্রিটমেন্ট করলেন। নাক নাকের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দেখলেন কোনো প্রবলেম আছে কিনা, চোখের দেখলেন যে চোখে কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত চেক টেক করে এমআরআই করলেন, দিয়ে বললেন না, এর কোনো প্রবলেম নেই, এর এটা মাইগ্রেন। আমরা বলছি কোনো, কিন্তু মাইগ্রেন যদি মানে কেন কমছে না কেন, বলছেন না ওই এই ওষুধেই কাজ হবে। তো আলটিমেটলি কোনো কাজ হয়নি। আহ, পরে আমরা নিয়ে গেছিলাম নিভান্সে, ব্যাঙ্গালোরে। নিভান্সে ওরাও দেখে টেখে ওই একই কথা, মাইগ্রেন। আমি বলি, তাহলে কোনো ওর যে মাথা ব্যথাটা যাচ্ছে না কেন? হুম, হুম। তো তখন বলছেন না, এছাড়া এর কোনো উপায় নেই। তো আমরা তখন ওখানেই মণিপালে আবার দেখালাম। মণিপালে ওরা দেখে টেখে ওদেরও একই বক্তব্য। আলটিমেটলি আমাদের কোনো মানে কোনো ট্রিটমেন্ট থেকে যে মানে কোনো সুবিধা পেলাম তা হ্যাঁ। হলো না। তখন আমরা আবার তো ব্যাক করে এলাম। ব্যাক করে এসে এবার পরবর্তী ক্ষেত্রে হলো কি, ওর ওই মানে আপনার একবার হসপিটাল এরকম নার্সিংহোমে ভর্তি হয়েছে। তো ওখানের ট্রিটমেন্টে একটা ইঞ্জেকশন ওরা দিলেন। পরবর্তী ক্ষেত্রে ওর মা মানে ঘুমিয়ে গেল, হ্যাঁ। ঘুম থেকে উঠে ওর মাকে চিনতে পারছে না। ও। তারপরে কিছুক্ষণ পরে যদি নোটিশ করলো, তারপরে বলছে তুমি কখন এলে, অথচ একসঙ্গে এসছে নার্সিং। আর যখন ও মায়ের সঙ্গে কথা বলছে, হুম, তখন হুম। আমাদের কাউকে যে আমরা ওখানে প্রেজেন্ট, এই হ্যাঁ। ব্যাপারটাই ওর মধ্যে নেই। তো উম, আমরা মেডিসিনের সাইড ইফেক্ট নাকি এটা? আমরা মনে করছি সেটা। আচ্ছা। ওরা মানে ডাক্তার ওরা ব্যাপারটা আর এতে নিলেন না। হুম, হুম। তো যাই হোক, দিন সাতেক রাখার পরে ওরা বললেন আমাদের কিছু করার নেই, আপনারা নিয়ে যান। আচ্ছা। আমরা ওখান থেকে নিয়ে আবার চলে গেলাম আপনার এইমস, হ্যাঁ, উড়িষ্যা। হ্যাঁ। এইমসে যখন নিয়ে গেলাম, তখন ওই ওই ধরনের ধরুন ও ওর ওর মতো থাকছে, প্রেজেন্ট সিচুয়েশনটা ওর মধ্যে নেই, পাস্ট ব্যাপারগুলো সব ওর মানে মনে পড়ছে।
এবং আচ্ছা ওখানেও একই বিহেভ করছে। প্রায় আমরা ওখানে এমসে সন্ধ্যে 6টায় পৌঁছেছিলাম, হুম ওরা রাত 12টা পর্যন্ত মানে ওকে ওইভাবে দেখে গেছেন এবং প্রায় জনা দশেক ডাক্তারবাবু ওকে হুম হুম, দেখেছেন ইমার্জেন্সি। হ্যাঁ দিয়ে ওরা বললেন নেক্সট দিন আপনারা নিয়ে আসুন আউটডোরে। নেক্সট দিন আচ্ছা, আউটডোরে নিয়ে গেলাম। ওরা দেখে টেখে বললেন যে এটা এক ধরনের ডিজঅর্ডার, আর আমি তাহলে ওষুধ টষুধ দিলে ঠিক হবে। ওরা বললেন না, এর তেমন কোনো ওষুধ নেই। আর একটা ওই অ্যান্টি এনজাইটির ওষুধ দিলেন। হুম তো ওষুধ দিলেন, আমরা ওষুধ খাওয়ালাম, করলাম, কিন্তু কোনো লাভ কিছু হলো না। মানে যখন এই অবস্থা হচ্ছে তখন মানে আমরা ধরুন এটা 2016 থেকে আমরা চলে এলাম প্রায় এই ঘটনা হতে হতে রিপিটেশন হতে হতে প্রায় 2023। ও তো তারপরে যখন আপনার ওখানেও কোনো সুরাহা হলো না, ফিরে এসে আমরা তখন বললাম একবার চেন্নাই অ্যাপেলো গিয়ে দেখি। চেন্নাই অ্যাপেলো গেলাম, ওরা সবকিছু নোটিশ করলেন, করে ওরা আবার নিউরো সাইকিয়াট্রিস্টকে রেফার করলেন। নিউরো সাইকিয়াট্রিস্ট দেখলাম, প্রথমে নিউরোলজিস্টের কাছে দিয়েছিলাম, দিয়ে নিউরো সাইকিয়াট্রিস্টকে দিলাম। হ্যাঁ নিউরো সাইকিয়াট্রিস্ট দেখে আবার ওকে ওষুধ টষুধ দিলেন। ওই ওষুধ আমরা ওখান থেকে ফিরে এলাম, ফিরে এসে ওষুধ খাওয়ানোর পরে আরো প্রবলেম বেড়ে গেল। তো ওরা বলেছিলেন ভিডিও কনসালটেন্সি করতে, আমরা ভিডিও আচ্ছা কনসালটেন্সি করলাম ওদের সঙ্গে। কনসালটেন্সি করার পরে ওরা যেটা বললেন যে না, এই ওষুধটা আপনার চালিয়ে যান, 1.5 মাস পরে ওটা স্বাভাবিক হতে আরম্ভ করবে। এবং এই ওষুধটা ওরা বিভিন্ন ডোজ ঠিক করে দিলেন হ্যাঁ যে হ্যাঁ প্রথমে এই ডোজ চলবে, এরপরে ডোজটা বেড়েই হবে, তারপরে আবার 6 মাস পরে ওষুধটা কমে কমে এইভাবেই যাবে, এবং প্রতি 3 মাসে ওদের সঙ্গে কনফারেন্স করতে হয়। আচ্ছা তো আমরা সেইভাবেই চলছিলাম, প্রায় 1 বছর ঠিক ছিল। দিয়ে ওষুধ টষুধগুলো শেষের দিকে ওরা বন্ধ করে দিলেন, একটা ওষুধ চালু রেখে বাকি বন্ধ করে দিলেন। তো তারপরে হঠাৎ আবার আরম্ভ হয়, সেম প্রবলেম সেম, একেবারে সেম, ওই মাথা ব্যথা, ওই এবং ওই একই ধরনের অ্যাবসেন্ট হয়ে যাওয়া। তো এমন অবস্থা হলো, আমি এমনি গভর্নমেন্ট জব করি, তো হ্যাঁ আমার মনে হলো যে আর চাকরি বাকরি করার দরকার নেই, এর পেছনেই সময় দিতে হবে, যেহেতু এরা সাইকিয়াট্রিক প্রবলেম বলছেন। আমি মনে করলাম যে আমার মনে হয় সময় দেওয়াটা ওকে কম হচ্ছে, নিয়ে একটু ঘোরালে একটু ভালো থাকবে। তো সেই অবস্থায় আমার এক বন্ধু কলিগ আর কি, সে বললো যে তোর তো ব্যাপারটা আমরা জানি, তো তুই এখন চাকরি টাকরি ছেড়ে দিই বলছিস, তার থেকে তুই এক কাজ কর না, যাবি কি এক জায়গা? তো ভাবলাম, কোথায় বল, আমি তো মানে কোনো জায়গাটা আর বাদ রাখছি না। হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই সেরকম হলে যাবো। বলছে না, এটা কিন্তু এই নর্মাল ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে আকুপাংচার। জানিস কি ব্যাপারটা? বললাম, হ্যাঁ আমি আকুপাংচারের নাম শুনেছি এবং আমি অনেক চেষ্টাও করেছি কোথাও, কিন্তু আমি সেই ধরনের পাইনি, কোনো সেন্টার বা অ্যাকুপাঞ্চার কিছু। ট্রিটমেন্ট এই ফার্স্ট এটা হ্যাঁ, এখানে এখানে। তো তারপরে ও বললো এরকম হলদিয়াতে গেলে আহ, এই ডাক্তারবাবুর নাম্বার দিলেন, যে ডক্টর উত্তম কুমার দাস আছেন, আর ওর কাছে একবার যেতে পারিস, আমি ফোন নাম্বার দিচ্ছি, কথা বল। যে আমি তারপর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ডাক্তারবাবু বললেন হ্যাঁ আপনার বন্ধু বলেছিলেন, তো উনি তো বলেছিলেন মেন্টাল প্রবলেমের কথা। বললাম দেখুন, মেন্টাল প্রবলেমটা পরে, আগে মাথা ব্যথা, তার থেকে মেন্টাল প্রবলেম, হুম সেটা হচ্ছে। আর যত জায়গায় দেখিয়েছি সবাই বলেছেন যে মাইগ্রেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ মাইগ্রেনের ওষুধ, যত ধরনের ওষুধ, এবং এক একটা প্যারাসিটামল প্রায় 50 টাকা করে দাম। তো সেই প্যারাসিটামল দিয়ে কোনো কাজ হয়নি, বরং বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বললেন হ্যাঁ আপনি নিয়ে আসুন হিস্ট্রি সমেত, আমি করবো। তারপরে এখানে নিয়ে আসি। মিরাক্কেল এইরকম যে আমি তো ভাবিনি যে মানে আপনার যে ওকে সুস্থ করতে পারবো আর কি। হুম হুম তো যাই হোক, চেষ্টার তো ত্রুটি করা যাবে না। নিয়ে এসে প্রথম দিনই মানে ওকে নিয়ে এসেছিলাম, ওর যে কন্ডিশন ছিল, আর ট্রিটমেন্টের পরে যখন ওকে আমি দেখলাম, হুম ওকে কিছু জিজ্ঞেস করার আগে ওকে যখন দেখলাম ওর গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে চেঞ্জ হয়েছে মানে ওই দিনে সেম ডে ওই একই দিনে। আচ্ছা আচ্ছা মানে একটা ঝিমুনি ভাব ছিল, এবং মানে স্কিনের উপরে মনে হচ্ছিল যেন একটা গ্লো স্তর পড়ে হ্যাঁ গেছে। যখন উঠলো দেখলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরো উল্টো, মানে একেবারে গ্লো। আমার মনে হলাম, কিচ্ছু বলিনি, আমার মনে হলো যে চেঞ্জ তো অনেক দেখছি, এবং মুখটা হাসি হাসি, হুম হুম যে সব সময় একটা। ও বলছে বাবা, আমার 2016 থেকে যে মাথা ব্যথাটা ছিল,
ও বলতো সবসময় যে হুম তোমরা যত যাই বলো ভেতরে আমার একটা কিন্তু ব্যথা সবসময় কন্টিনিউ আছে, কন্টিনিউ আছে। কোনো সময় এটা বেড়ে গেলেই মারাত্মক ব্যাপারটা হ্যাঁ হয়। হ্যাঁ তো বললো ওই ব্যথাটা নেই কিন্তু। আমি বলি, বলিস কি রে, তো মিরাক্কেল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। বলছে হ্যাঁ বাবা আর ব্যথাটা নেই। তো তারপর থেকে রাত্রে তাহলে ঘুমানোর প্রবলেমটা হবে তাহলে, হ্যাঁ, ওইটাই প্রবলেম না? ঘুমানো, ওর ঘুমানোর প্রবলেমটা কিরকম, ওর মাথা ব্যথা থাকলেও ও হ্যাঁ। যখন ঘুমোতো ডিপ ঘুমোতো, আচ্ছা আচ্ছা এবং পরের দিন মানে মর্নিং এ উঠতে পারতো না। আচ্ছা। ও উঠতে 9টা 10টা 11টা হয়ে যেত। হুম হুম। কিন্তু ঘুম থেকে যেই উঠলো আবার মাথা ব্যথা, ও দুপুরে যেই ঘুমিয়ে ঘুম থেকে উঠলো মাথা ব্যথা। মাথা ব্যথা। স্কুল থেকে বহুদিন ওকে আমাকে নিয়ে আসতে হয়েছে ওই ধরনের অ্যাবসেন্ট হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এবং এই অ্যাবসেন্ট হওয়াটা ওর আপনার 2 ঘন্টা পর্যন্ত অ্যাবসেন্ট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে স্বাভাবিক যখন হলো তখন যখন জিজ্ঞেস করা হতো যে কি তোর কি হয়েছে, কই আমার কিছু হয়নি তো। ও মানে ও ও জানতোই না যে ও অ্যাবসেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরের থেকে ডাক্তারবাবু এখানে বলেই দিয়েছিলেন যে প্রায় অনেকগুলোই সিটিং লাগবে, আপনারা হ্যাঁ কি কন্টিনিউ করতে পারবেন, এত দূর থেকে আসছেন। আমি বলছি, না আমাদের তো করতেই হবে, যেহেতু আমরা এই ধরুন এই জন্য। তো তারপরে ধরুন প্রথম দিনই এইরকম, সেই দিন থেকে আর মাথা ব্যথা হয়নি। আর ওর আপনার এখন ধরুন ট্রিটমেন্ট চলছে। কতটা একটা সিটিং হয়ে গেছে? সিটিং এখন পর্যন্ত সিটিং হয়েছে ওর 10খানা। 10। হ্যাঁ, মানে সেগুলো আর কিছু প্রবলেম নেই? এখন আর এখনো পর্যন্ত আর ওই প্রবলেম কিচ্ছু হয়নি। নেই না? না, তবে ডাক্তারবাবু যেটা বললেন যে এর শুধু ওইটা না, এর বেশ কিছু প্রবলেম আছে। তো আমি পরপর ট্রিটমেন্টগুলো করে যাব, সব ট্রিটমেন্টে আশা করি আর ওর কোনো ওষুধ লাগবে না, এবং এখন আমরা ওকে কোনো ওষুধ আর খাওয়াই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রিটমেন্ট চলছে, মানে আমার ব্যাপারটাকে খুব মিরাক্কেলি লেগেছে। এবার দেখি যদি আগামী দিনে সুস্থ এইভাবেই থাকতে পারে তাহলে তো বুঝবো যে এটা একটা। মানে যে কিছু প্রবলেম ছিল একদম হ্যাঁ ভ্যানিশ? হ্যাঁ হ্যাঁ। না আছে কিছুটা? না, এখন ওর কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই? না, কিন্তু হুম, ডাক্তারবাবু বলেছেন এটা কন্টিনিউ করতে হবে, মানে হুম। যাতে ফিরে না আসে। এবং কতদিন এটা মানে চলবে? এটা 70টা সিটিং বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ। এখন বলছেন না আমি যা দেখছি এত সিটিং লাগবে না, সিটিং কমে আসবে।